অন্নপূর্ণা যোজনাতে স্ট্যাটাস আপডেট হচ্ছে না কেন? স্ট্যাটাসে কারো রয়েছে আন্ডার এনকোয়ারি, কারো রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস, কারো আবার রয়েছে শুধুমাত্র আন্ডার প্রসেস এবং কারো শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিটেডই থেকে গেছে। কেন এমনটা দেখা যাচ্ছে? স্ট্যাটাস আপডেট হচ্ছে না কেন? কবেই এই স্ট্যাটাস পরিবর্তন? অন্নপূর্ণা যোজনার অনেকেই টাকা পেয়েছেন, তারপরেও আপনার আবেদন যখন আন্ডার প্রসেস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, মুহূর্তে মুহূর্তে স্ট্যাটাস চেক করছেন আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হলো কিনা বা আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ হলো কিনা তা দেখার জন্য। তবে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই জানাবো, যেন স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না আর আপনাদের যে স্ট্যাটাসগুলো আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস আছে সেগুলো আজ হচ্ছে কিনা তাই নিয়ে আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। স্ট্যাটাস চেঞ্জ না হওয়ার কারণ ব্যাখ্যা দেব আমি এই ভিডিওতে। থেকে আপনারা আবারও স্ট্যাটাস চেঞ্জ অর্থাৎ পরিবর্তন দেখতে পাবেন, সেই ধাপে ধাপে স্ট্যাটাস চেক করেই আমি আপনাদেরকে দেখাবো। তাই স্ট্যাটাস চেক পদ্ধতি একটু দেখতেই হবে। দেখুন, আমি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। প্রথমে গুগলে লিখছি সোশ্যাল রেজিস্ট্রি। সোশ্যাল রেজিস্ট্রি লিখতেই চলে আসবে পরবর্তী পেজ। এখানে দেখতে পাবেন socialregistry.wp.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। অন্নপূর্ণা যোজনার যে ডাটা কালেকশন ফর্ম সেখানের অফিসিয়াল ওয়েবসাইটে বাম দিকে সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করছি। এখানে প্রথমে জেলা সিলেক্ট করে নেওয়ার পর মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচা কোডটি যেটি যোগ রয়েছে, এই যোগটি অনেকবারই সবারই করা হয়ে গিয়েছে। ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে মোবাইল নাম্বারে চলে যাচ্ছে ওটিপি। সেই ওটিপি এখানে বসাতে হচ্ছে। দেখুন, আমি ওটিপিটি বসিয়ে স্ট্যাটাসটা দেখিয়ে নিচ্ছি, তারপরেই সমস্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি। তাই ভিডিওটি অপেক্ষা করে শেষ পর্যন্ত দেখুন। স্ট্যাটাসে এখনো পর্যন্ত কি রয়েছে এটা আগে জেনে নিন, তারপরেই আমি আপনাদেরকে এই নিয়ে ব্যাখ্যা জানাচ্ছি। দেখুন, এখানে আমি ওটিপি দিয়ে দিলাম, তারপর ভেরিফাই এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই এখানে স্ট্যাটাস চলে এসেছে। আর স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন কি আন্ডার এনকোয়ারি। এটি হচ্ছে বড় সমস্যা। আর এই আন্ডার এনকোয়ারি অনেক মানুষের মধ্যেই রয়েছে। সাধারণত আন্ডার এনকোয়ারি রয়েছে কি কারণে? না, যারাই 50 ডেসিমেলের উপরে জায়গা জমি দিয়েছিলেন লিখেছিলেন সেই তাদেরই আন্ডার ইনকোয়ারি এসেছে, এবং যারা 3টির বেশি রুম রয়েছে পাকা ঘর ক্লিক করেছিলেন ইয়েসে তাদেরও এই আন্ডার ইনকোয়ারি এসেছে। এবং বাকি অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণেও এই আন্ডার ইনকোয়ারি এসেছে, টুকিটাকি ভুলের জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোনো কিছু ভুল নেই, সমস্ত কিছু ঠিক রয়েছে, তবুও এই আন্ডার ইনকোয়ারি এসেছে। তবে পরবর্তীতে 8/7/2026 নোটিশ অনুযায়ী 50 ডেসিমেলের বেশি জায়গা থাকলেও বা 3টির বেশি পাকা বাড়ি থাকলেও আবেদন অ্যাপ্রুভ হবে জানা গিয়েছে সেই নোটিশে। তবে স্ট্যাটাস গুলো চেঞ্জ না হওয়ার কারণ 8/7/2026 তারিখে যে মিটিং হয়েছে, একটি নোটিফিকেশন বেরিয়েছে, তাতে কিছু মহিলার পেমেন্ট বন্ধ থাকবে। এই মাসে অ্যাপ্রুভ দেওয়া হবে না। কাদের? আশা, অঙ্গনওয়াড়ি, সিভিক বা প্যারা টিচার। নোটিফিকেশনে যাদের উল্লেখ করা হয়েছে সেই সব ব্যক্তিদের পরবর্তী মাসে চালু হবে কিনা, পরবর্তী মাসে মিটিং হবে, তারপরেই জানতে পারা যাবে যে যাদের এই পেমেন্ট হোল্ড করে রাখা হচ্ছে বা অ্যাপ্রুভ দেবে না এই মাসে, তাদের পরবর্তী মাসে মিটিং হওয়ার পরেই জানা যাবে যে কি হতে চলেছে। এবং যাদের আন্ডার এনকোয়ারি ছিল ভেরিফাই করে অ্যাপ্রুভ করা হচ্ছে। 10 তারিখ পেরিয়ে গেলেও কিছু আবেদন ভেরিফিকেশন অর্থাৎ 10 থেকে 15% হয়তো ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল না, সেই কারণে স্ট্যাটাস বদল হচ্ছে না, সেগুলো ভেরিফাই করা হচ্ছে। তবে স্ট্যাটাস বদল এটি পাবলিক অপশনে বন্ধ আছে। তবে সেক্ষেত্রে যারা এনকোয়ারি অফিসার তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে স্ট্যাটাস বদলে গিয়েছে। অফিসিয়াল অপশনে স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে যাদের এনকোয়ারি কমপ্লিট হয়েছে। তবে এক্ষেত্রে কারো যদি বাড়ি না গিয়ে বা ফোন কল
করেননি এনকোয়ারি অফিসার, তাতে দুঃখ করার কিছু নেই। অনেকের ডকুমেন্ট দেখেও ভেরিফাই করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনাতে যারা ইনকোয়ারি অফিসার আছে ওনাদের বক্তব্য অনুযায়ী আন্ডার এনকোয়ারি যাদের ছিল তাদের প্রায় বেশিরভাগেরই পোর্টালে আপলোড হয়ে গেছে, এনকোয়ারি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আবেদন অ্যাপ্রুভও করা হয়েছে। কিছু কিছু জনের সামান্য রিভার্টেড হয়েছে টুকিটাকি আবেদন ভুলের জন্য, তবে এক্ষেত্রেও রিভার্টেড এর কারণ দেওয়া থাকবে, স্ট্যাটাসে নিজেরাই দেখতে পারবেন আর সেই স্ট্যাটাস দেখে ছোটখাটো ভুল কারেকশনও করতে পারবেন। অপেক্ষা করুন, মোটামুটি সোম থেকে বুধবারের মধ্যেই সিটিজেন পোর্টালে স্ট্যাটাস চেক করতে পারবেন। আর আন্ডার এনকোয়ারি আন্ডার প্রসেস যাদের রয়েছে 15 থেকে 20 তারিখের মধ্যে একটা পেমেন্ট দেওয়ার আছে, সেক্ষেত্রে দেখবেন হয় 15 তারিখ নতুবা 20 তারিখ পর্যন্ত পেমেন্ট পেয়ে যাবেন। যাদের আন্ডার এনকোয়ারি ছিল, আন্ডার প্রসেস ছিল, তবে আশা করছি পেমেন্ট পেয়ে যাবেন। এবং যাদের শুধু সাবমিট দেখাচ্ছে যাহারা জুলাই মাসের 1 তারিখ থেকে আবেদন করেছেন এই আজও পর্যন্ত সেই তাহাদের আবেদনগুলো এখনো পর্যন্ত এনকোয়ারি অফিসাররা দেখেননি। তাহারা যেহেতু এই ভেরিফিকেশনের কাজটি এখন শুধুমাত্র ওই আন্ডার এনকোয়ারি যাদের রয়েছে সেই তাদের ক্ষেত্রেই করছে, তার জন্য তবে আপনারাও যাদের এই শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে কোনো কিছু স্ট্যাটাসে দেখা যাচ্ছে না, সেই তাহাদেরও আগস্ট মাসে টাকা পাবেন। আগস্ট মাসের আগেই আপনাদের আবেদনগুলো ভেরিফাই অ্যাপ্রুভ হবে। তবে পরবর্তীতে এ নিয়ে যদি আরো কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব বা জানিয়ে দেবো। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।